টার্নিং জায়গাতে তুমি ওইভাবে ঢুকছো তুমি? হ্যাঁ, ভালো ব্রেক ছিল, ভালো গাড়ি ছিল বলে দাঁড়িয়ে গেল, অন্য কোনো গাড়ি হলে দাঁড়াতো না। কিন্তু ব্যাপার যাই হোক, তুমি ওইভাবে রাস্তা ক্রস করবে কেন? কি করে হবে মামুনি? ও ভাই সাহেব, Hey guys, welcome back to the channel once again. Welcome back to another new vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের guys আজকের vlog কিন্তু স্টার্ট হচ্ছে directly from my room. So guys, actually অনেক দিন পর না vlog করতে বেরোচ্ছি। The reason being guys, actually weather এর কথা তো তোমরা জানোই। এখন যা weather condition চলছে guys, এই weather এ মোটো vlog করাটা খুব চাপের, ঠিক আছে? বাট তাও গাইজ সব রকম রিস্ক নিয়ে বেরোচ্ছি বাইরে, কারণ জানোই যে আমাদের সাথে কিন্তু গোপ্রো থাকে। মাইকের পোর্ট দিয়ে যদি গোপ্রোতে জল যায় তো গোপ্রো খাল্লা শেষ ভাই। 50,000 টাকা পুরো জলে চলে যাবে, মানে জল ঢুকলে জলে চলে যাবে 50,000 টাকা। ফাইনালি ঠাকুরের নাম নিয়ে বেরোচ্ছি, জানি না আজকে কি হবে। আজকেও যদি ব্যাক করতে হয় মিডওয়ে থেকে গাইজ, মানে খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ বলা সিন হয়ে যাবে। তো বেশি না বকে তো গাইজ ফটাফট চলো বেরিয়ে আজকে মোটো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে আসলে, যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকেও একটু বলে রাখি যে গাইজ আমার চ্যানেল কিন্তু এছাড়া আরো প্রচুর ভিডিওস আছে, 200+ ভিডিওস আছে। ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখা হচ্ছে তোমার সাথে মোটো ব্লগিং সেটআপে। লেটস গো। করে চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে, আর সামনে দাঁড়িয়ে আমাদের RC390 আমাদের ড্রিম। তো গাইজ চলো আমাদের ড্রিমকে করে দিই ফটাফট কোল স্টার্ট। তো গাইজ এখানে চেক করো গাইজ, ফুয়েল একদম লো দেখাচ্ছে ভাই। আগের দিনই ভাই 500 টাকার তেল বললাম, শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু ভাই বাইকের সাইড ফেয়ারিং, মানে সাইডের লুকসটা ভাই আলাদাই। তার সাথে লাগানো আছে অস্টিন রেসিং এর এক্সস্ট গাইজ। ও সাউন্ডটাই আলাদা ভাই, অস্টিন রেসিং এর সাউন্ডই আলাদা। ক্যারকার আওয়াজ দেয় না, বাট খুবই একটা মানে বেশি আওয়াজ জেনারেট করে। অ্যান্ড KTM এর আওয়াজটা এরকমই। এখন না এই লাস্ট কদিন ধরে না একটু বেশি বৃষ্টি হচ্ছে, জানো তো। তো যে কারণে ভাই বাইকটা আমি ওয়াশ করাচ্ছি না। তো একটু বৃষ্টিটা কমলেই আবার বাইকটা ওয়াশ করাবো, ট্যাপলন পালিশ করাবো, আবার একদম পুরো চকাচক করে দেবো, ঠিক আছে? সামনে থেকে আমাদের বাইকটা কিছু এরকম লাগে দেখতে। তো চলো গাইজ ফটাফট এখান থেকে বেরোই আর পৌঁছানো যাক আমাদের মিট আপ পয়েন্টে, ঠিক আছে? দেখো গাইজ আজকে ভাই ওয়েদারটা একদম চাকাচাক লাগছে গাইজ। এরকম যদি ওয়েদার থাকে ভাই ফাটানো ব্লগ হবে, কারণ কোয়ালিটিটাও ভালো আসবে, মানে ভিডিও আউটপুটটা ভালো আসবে। আর তার মধ্যে আমি কিছু গোপ্রোতে আমার কিছু ইন্টারনাল আমি চেঞ্জেস করেছি, দেখা যাক এই ভিডিও আউটপুটটা কেমন আসে, একটু আলাদা আসে কিনা। আর যাদের গাড়ি পিছনে এরকম এল লেখা থাকে না গাইজ, এদের আগে পিছনে থাকতে আমার খুব ভয় লাগে। এদের থেকে ভাই 10 হাত দূরে থাকো। সিগন্যাল খোলা আছে, সোজাই বেরোবো, নাহলে আমি মোস্ট অফ দ্য টাইম আমি ডান দিক দিয়েই বেরিয়ে যাই। তো আজকে সিগন্যাল খোলা আছে, বেরিয়ে যাও ভাই। এই দেখো কাজ দেখো, নর্মাল তো 503 দিয়ে দাও, 503 দিয়ে দাও। তো গাইজ দেখতে পাচ্ছ গাইজ, বেরোলেই খরচা গাইজ। তো একটু বেশি করে সাপোর্ট করো গাইজ। হ্যাঁ না ফোন কিছু নেই, ক্যামেরা। দাদা ভাবছে আমি ফোনে কথা বলছি, ক্যামেরায় কথা বলছি। বেরোলেই 500-700-1000, মানে কোনো টাকার কোনো ঠিক ঠিকানা নেই। তো গাইজ একটু বেশি করে সাপোর্ট করো, বেশি করে লাইক করো, শেয়ার করো। বৃষ্টি পড়লে আর রোদও যদি একই টাইমে ওঠে তাহলে নাকি শিয়াল কুকুরের বিয়ে হয়। সত্যি কি তাই গাইজ? ছোটোবেলাটাই ভালো ছিল, যে যা বলতো গাইজ বিশ্বাস করিনি। তো অবশ্যই এখনও তাই গাইজ, যে যা বলে বিশ্বাস করিনি। বিকজ গাইজ আমরা ছেলেরা না মানে অত ভাবনা চিন্তা আমরা করি না। ঠিক আছে বলতে দেয়, ঠিক আছে দেখা যাবে। আর ওই করতে ভাই আমাদের পুরো ওয়াট লেগে যায়। আরে কি হলো এমবা, কেউ দাঁড়ায় দুম করে, এক্ষুনি তো বাড়া লাগতো। সামনে গরু বলে ও দাঁড়িয়ে গেল, ওরকম মাঝ রাস্তায় কেউ দাঁড়ায় দুম দাঁড়া। ভাগ্যিস ভাই আমি স্পিডে ছিলাম না। গাইজ দেখো বৃষ্টি শুরু, এই রোদ এই বৃষ্টি, ভাই কি করবো, এত জ্বালা। এবার ভাবছি গাইজ ফুড ব্লগার হয়ে যাবো, অ্যাটলিস্ট মাথার উপরে তো একটা শেল্টার থাকবে। বৃষ্টিতে তো ভিজতে হবে না, বৃষ্টি করবে, আমাদের কাজ আমাদের করতে হবে, ব্লগ তো করতেই হবে গাইজ। আমাদের সামনে চলছে দুটো বিস্ট, একটা ZX 10R, একটা জিন 900। ভাই তোমাদের ড্রিম বাইক কোনটা গাইজ নিচে কিন্তু কমেন্ট করে জানিও। এরা কিভাবে চালাচ্ছে ভাই, টান না ভাই, একটু টান ভাই, একটু টান। একা টানলে না অত মজা আসে না, সবাই মিলে একসাথে টানবো, একটু ট্রাফিক ফিল্টারিং করবো, তাহলে না মজা আসে গাইজ। এই রাস্তাটা না গাইজ ঘ্যামা কিছু ভাই লিন আছে ভাই। ও চলো গাইজ একটু কুল হয়ে যাক। ওরে ভাই জোরে বৃষ্টি নেমে আছে গাইজ, জোরে বৃষ্টি নেমে আছে। চেট ভাই, গোপ্রোর ভেতরে জল ঢুকলে সেটা কাকা ঢুকিয়ে দিয়েছে। A few moments later. ফাইনালি একটু ওয়েদারটা ক্লিয়ার হলো, ফাইনালি বৃষ্টিটা কমলো। বাট গাইজ এই যে এখানটা দাঁড়িয়েছিলাম না গাইজ, কি একটা কামড়েছে দেখো, পুরো হাতটা ফুলে গেছে, পুরো আঙুলটা ফুলিয়ে দিয়েছে এখানটা। শালা কি কামড়ালো, উফ। গাড়ি চকচকে করে ধুয়ে নিয়ে এসছে, কোনো লাভ নেই। নাম কি রিনুয়াল? কে বলে তুমি? ও রিজুয়ান, আচ্ছা। একটা ফাঁকা স্ট্রেচ পেয়েছি, চলো একটা টানো। ও ভাই গাড়িটা চলে গেলো, পুরো টানটাই নষ্ট করে দাদা। গাইজ এখানে দেখো লিন নেবো, হাত ছেড়ে লিন নেবো। ও ক্যালি
সাউন্ড শোনার মজা নাও গাইস। ওয়েদারটা খুব ক্লাউডি হয়ে গেছে, আমি জানি গাইস, কিছু করার নেই গাইস, কারণ এটা রেনি সিজন, কবি সানি তো কবি রেনি, এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে গাইস। ও ইয়া বেবে, চলো 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 গাইস। আমি যখন ভাগাই না গাইস, আমি একদম চুপ হয়ে যাই, আমার মুখে কোনো ওয়ার্ডস থাকে না, কারণ ফুল কনসেন্ট্রেশন রোডে দিতে হয়। ও হো হো হো, কি টান গাইস। ও কি টানছে আসাদ গাইস। ও কাজ চেক করো গাইস। ও ইয়া, বেরো 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 বেরো, কি হলো? এই তো আসো 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 আসো। কি অবস্থা গাইজ, একটু আগে গাইজ অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যেভাবে ভ্যানটা বেরোলো না, ওইভাবে কেউ বেরোয় কাকা? ওইভাবে কেউ বেরোয়? মানে পুরো সামনে দিয়ে গাইজ পুরো ঢুকে গেল। তুমি ওরকম রানিং জায়গাতে তুমি ওইভাবে ঢুকছো? তুমি ভালো ব্রেক ছিল, ভালো গাড়ি ছিল বলে দাঁড়িয়ে গেল, অন্য কোনো গাড়ি হলে দাঁড়াতো না। কিন্তু ব্যাপার যাই হোক, তুমি ওইভাবে রাস্তা ক্রস করবে কেন? তুমি হাত দেখিয়ে তুমি ঘুরে যাচ্ছ, এইভাবে চালাবে না কাকা। তোমার তো ক্ষতি হবেই, লোকেরও ক্ষতি হবে। আর তোমরা কেন এরকম হাত দেখিয়ে ঘুরে যাও? হাত দেখাবা, দাঁড়াবা, সামনের গাড়ি দেখবা কতটা কিভাবে কি আসছে, তারপর যাবা। পিছনে বৌদিটা রিয়াকশন দিচ্ছে, কি ও ভাই কি রিয়াকশন দিচ্ছে। দাঁড়াও শাহিনকে আসতে দিতে দেখো, রিয়াকশন দেখো, ওই দেখো ওই দেখো। খুব পছন্দ হয়েছে বৌদির। হারামি হো বেটা। ডান দিকে যেখানে খুশি চলো, কাম ফ্লাই উইথ মি মারবো, ওপর দিয়ে বেরিয়ে যাবো। এপার ভার্সেস ওপার যুদ্ধ লেগে গেছে দেখো গাইস। ওরে বাবা রে ভাই, আমি একটু সাইড দিয়ে যাই ভাই। ও সাওয়া সাওয়া ভাই, ভ্যান চোদ বাড়া, হার্টের পেশেন্ট বাড়া, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তাকে ভয় দেখিয়ে দিচ্ছে। কি অবস্থা রে বাবা রে, ও মাই গড, কি হাসিলে ভাই। এখানে উইলি মারবে, ওই দেখো। ওরে দেখিস দেখিস, ওরে বাবা খাতরকে খিলাড়ি। ও চলায় চলায়। ওরে গাইস দেখো, চেক করো, 1 কিলোমিটার লম্বা উইলি। আরে বাপ রে বাপ, কি করতে আইছিস তুই? বাবা রে, ডেঞ্জারাস তো, খাতরকে খিলাড়ি তোর। তোরা সব চাকা বাঁকা বেঁকে গেছে তো। দাঁড়া দাঁড়া, ওটাকে ওটাকে পায়ের মধ্যে চাপ ঢুকা। বাপ রে বাপ, তুই কি করতে কি চাইছিলি তুই? হ্যাঁ, বিকেল হয়ে গেছে, একটু চা চা মন করছে, তো ভাইকে বললাম চলো একটু চা ফা খাই। গাইস এখানে রিয়াকশন চেক করো গাইস। এ ভাই বৃষ্টি যাবি, সরে যা। আর ভাই সামনে দাঁড়িয়ে থার ভাই, হাই এই একটা জীবনে চাই, আর কত কিছু চাই, সুপার বাইক চাই, থার চাই। ভগবান বললো শালা তোর তো মনে দেখি বাইরে কমছেই না। আসো ফোন নিয়ে আসো, একটা ফোন নিয়ে চলে আসো। গাইস এখানে বোনরা বলছে ফটো ফটো তুলবে, এই যে পিছনে দাঁড়িয়ে, কিন্তু লজ্জা পাচ্ছে, বলছে একটু ডাকো ডাকো, তোর জন্য আমি ডেকে দিলাম। আচ্ছা ফোন নিয়ে চলে আসো, চলো। এদিকে ব্লগও চলছে, চলো। গাইস লিন কে মজে, ও মাই গড, ও ইয়ে বেবি, কাম অন গাইস। লিন নেওয়ার গাইস মজাই আলাদা গাইস। স্পোর্টস বাইকে গাইস, ফুল ফেয়ারিং বাইকে গাইস, যে লিন না করো গাইস, কি করলে? ও ইয়ে তো গাইস, লেফট সাইডটা আমার একটু উইক আছে, কারণ আমি তো লেফটই না, আমি রাইটটি, ওর জন্য রাইট সাইডটা গাইস আমার খুব স্ট্রং লিনে। ওই গাইস টায়ার ফায়ার স্কিড করছে তো গাইস, রাস্তায় বালি পড়ে। রে ভাই এখানে যদি কেউ লিন মারে, এদিকে এই কাকার বাড়িতে ঢুকে যাবে। সো গাইস এখান থেকে আমাদের সবার রাস্তা হয়ে যাবে আলাদা। শান চলে যাবে বাঁদিকে, হাসান চলে যাবে ডান দিকে, আমি চলে যাবো সোজা। গাইস চলো গাইস, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই গাইস ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো গাইস শেয়ার করে দিও among your friends, among your family, among your relatives. তো চলো গাইস, থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেস অন, ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং, অ্যান্ড গাইস সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই।